দীর্ঘদিন পর আবারও আলোচনায় ২০১৫ সালের সেই বহুল আলোচিত হামলা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে আক্রমণের ঘটনায় অভিযুক্ত লাভলু মোল্লা শিশির এবার জামিন পেয়েছেন। আর এই জামিন ঘিরেই তৈরি হয়েছে নতুন করে ক্ষোভ, প্রশ্ন আর বিতর্ক। রোববার ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত শুনানি শেষে লাভলু মোল্লা শিশিরের জামিন মঞ্জুর করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং ছাত্রজীবনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে তাকে ছাত্র জনতাই ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পরে চলতি বছরের ৫ এপ্রিল তাকে আনুষ্ঠানিকভাবে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু প্রশ্ন উঠছে, যে ঘটনায় একজন সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহর হামলার শিকার হয়, সেই মামলার সন্দেহভাজন এত সহজেই জামিন পেয়ে যান কিভাবে? ঘটনাটি ফিরে দেখা যাক। ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় বের হন খালেদা জিয়া। বিকেল ৫:৩০টার দিকে বাংলা মোটর সিগন্যালে পৌঁছানোর পরই তার গাড়িবহরের ওপর চালানো হয় হামলা। অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে এই হামলা চালায়। হামলায় খালেদা জিয়ার গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। তার নিরাপত্তা বাহিনীর একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হন। পরিস্থিতি ছিল চরম উত্তেজনাপূর্ণ। তবুও হামলার পরও তিনি কর্মসূচি চালিয়ে যান, যা তার রাজনৈতিক দৃঢ়তারই প্রমাণ। আরও উদ্বেগজনক বিষয় হল, এটি ছিল টানা ৩ দিনের হামলার অংশ। ২০ এপ্রিল কারওয়ান বাজার, ২১ এপ্রিল ফকিরাপুল এবং ২২ এপ্রিল বাংলা মোটর। একই ধারাবাহিকতায় বারবার আক্রমণের মুখে পড়ে তার গাড়িবহর। এই ঘটনার প্রায় ১ দশক পর মামলা হয় এবং এরপর গ্রেফতার হন লাভলু মোল্লা শিশির। কিন্তু যাকে ছাত্র জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়, সেই ব্যক্তি এখন জামিনে মুক্ত। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিচার প্রক্রিয়া নিয়ে। একটি বহুল আলোচিত রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিচার কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে, নাকি ধীরে ধীরে সবকিছু চাপা পড়ে যাবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।